আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আমাদের ক্লাসে। তো তোমরা শুরুতে একটু জানিয়ে দাও সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। যা যা সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আচ্ছা, তাহলে চলো, যেহেতু সবকিছু ক্লিয়ার ঠিকঠাক, আজকের লেকচার শুরু করা যাক। তো আমাদের আজকে 61 নাম্বার লেকচার। তো এখানে কি কি আছে চলো আমরা বৃত্ত পড়তেছি। তো বৃত্ত সংক্রান্ত আরো জিনিসপত্র আমরা এখানে দেখব। চলো, ফার্স্টে দেখো আমাদের একটা হোমওয়ার্ক ছিল। হোমওয়ার্কটা কি ছিল? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে সিডি ও ইএফ দুটি ব্যাস ভিন্ন জ্যা। ওকে, এখন বলছে সিডি ও ইএফ এর উপর যথাক্রমে ওপি ও কিউ লম্ব। বলছে ওপি সমান ও কিউ হলে প্রমাণ করো যে সিডি সমান ইএফ। মানে এই প্রশ্নটা সৃজনশীলে এভাবে আসে, বাট উপপাদ্য হিসেবে আমরা প্রমাণ করছিলাম কি, যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী ব্যাস ভিন্ন জ্যা এর দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য সমান। এটা ছিল আমাদের উপপাদ্য বা থিওরেম। ওকে, থিওরেমটা ছিল এটা, এটা ছিল আমাদের উপপাদ্য। এটা এখানে দেখো চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড 19-এর প্রমাণ করতে দিছিল। তো এটা কিন্তু আমরা ক্লাসে সলভ করছি, প্লাস আমরা কিন্তু জানি। ভেরি গুড আলিজা, অভিনন্দন। এটা পারছো কিনা তোমরা দেখো, এটা কিন্তু আমরা আগেই প্রমাণ করছি। দেখো যে আমাদের কিভাবে অ্যান্সার করবো ওটার একটা ডেমো এখানে দেওয়া আছে। যে প্রথমে তোমার বিশেষ নির্বাচন, বাট আমরা বলি সাধারণ নির্বাচনটাও লেখা। সাধারণ নির্বাচন কিছুই না, জাস্ট প্রশ্ন দেওয়া আছে, ওইটাই তুমি একটু তোমার মতো করে লিখবা। তারপর বিশেষ নির্বাচন, যে কি কি দেওয়া আছে, হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের অঙ্কন, অঙ্কনে কার সাথে কি যোগ করছো ওইটা লিখবা। এরপর প্রমাণ। তো এখানে দেখো সবকিছুই বলা আছে। যেহেতু ওপি হচ্ছে আমাদের সিডি এর উপরে লম্ব, তার মানে এতটুকু যা হবে এতটুকু তাই হবে। সিপি আর ডিপি সেম হবে। আবার ঠিক সেম ভাবে ও কিউ যেহেতু আমাদের ইএফ এর উপর লম্ব, তার মানে ইকিউ আর কিউ এফ সেম হবে। এরপরে আমাদের দেখো এটা হচ্ছে ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটা সমান। এই বাহু, প্রশ্নে বলা আছে এই বাহু আর এই বাহু কি বলছে? সমান বলছে। প্রশ্নে দেখো বলে দিচ্ছে যে ওপি সমান ও কিউ। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের এই কোণ কোণ সমান, তার মানে দুইটা ত্রিভুজ কি হবে? সর্বসম। সর্বসম যদি হয় তার মানে সিপি সমান ইকিউ। আমি একটু মুখে বলতেছি কারণ এটা কিন্তু আমরা বোর্ডে খুব ভালো মতো, মানে আমরা কিন্তু প্রমাণ করে দেখাইছি যে তুমি সর্বসম লিখবা, তারপর সিপি সমান ইকিউ লিখবা। তারপরে কি লিখবা? যেহেতু সিপি সমান হাফ সিডি অ্যান্ড ইকিউ সমান হাফ ইএফ, অতএব হাফ সিডি সমান হাফ ইএফ। এরপর এই দুটা ক্যান্সেল করে দিবা, তাহলে তোমার যেটা প্রমাণ করতে বলছে সেটা কিন্তু প্রমাণ হয়ে যাবে। এটাই ছিল, এটা কিন্তু আমরা করছিলাম। আশা করি তোমরা সবাই পারছো। ওয়েলকাম ফাতেমা, ভেরি গুড, ভালো করছো। ওকে, না আজকে লাস্ট ক্লাস না, আমাদের একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে যেহেতু আগের দিনকার ক্লাসটা ক্যান্সেল হয়েছে, সো আমাদের লাস্ট ক্লাস হবে সম্ভবত শনিবারে। ওকে, আশা করি এটা তোমরা পারছো। হ্যাঁ আদ্রিতা, তা না হলে ওই দিন হইলে আজকে লাস্ট ক্লাস হইতো, বাট আমাদের একদিন বেশি আর কি। ওকে, চলো আমরা সামনে আগাই দেখি আমাদের আজকের লেকচারে কি কি প্রমাণ করতে হবে। আজকে অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র আছে। তো তোমরা দেখো প্রমাণ, এই যে আমরা যে ডেমো দিছি এটার মতো করেই লিখবা, ঠিক আছে, পরীক্ষায় আসলে। হ্যাঁ, তো দেখো আজকে আমরা পড়বো হচ্ছে অনুশীলনীর অঙ্ক 1 থেকে 4। এটা হচ্ছে আমাদের 10.2, আমরা 10.2 এর অঙ্ক করব। তো ফার্স্টে দেখো তোমাদের জন্য একটা কুইজ আছে, তো এই কুইজটার উত্তর দিবা। ওকে, আমরা পুরোটা এন্ড করে দিচ্ছি। রেজাল্ট শেয়ার করার আগে চলো আমরা সলিউশনটা দেখে ফেলি, ঠিক আছে? ওকে, দেখো
তোমাদের রুটিন সংশোধন করা হয়েছে, হ্যাঁ রুটিনটা একটু ভালো মতো দেখো, রুটিন কিন্তু একটু চেঞ্জ করা হয়েছে, কালকে বাংলা ইংলিশ কোর্সের ক্লাস। আচ্ছা দেখো, এইখানে বলে দিছে কি, চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি হচ্ছে ব্যাস। প্রথম কথা, এবি হচ্ছে আমাদের ব্যাস। তো তোমাদের একটা জিনিস আমি মনে রাখতে বলছিলাম, আমাদের যেই বৃত্তের ব্যাস, ব্যাসের দুই প্রান্ত বিন্দু যদি বৃত্তের পরিধিস্থ কোনো বিন্দুতে যদি স্পর্শ করে বা ছেদ করে, এই যে এই একটা ব্যাসের প্রান্ত বিন্দু থেকে পরিধির সাথে সি বিন্দুতে জয়েন করছো, ব্যাসের আরেকটা প্রান্ত বিন্দু থেকে এখানে যদি জয়েন করাও, তাহলে এই মধ্যবর্তী কোণটা কত হয়? 90 ডিগ্রি হয়। এরপরে প্রশ্নে আরো কি বলছে, এসি সমান, দেখো এসি সমান বিসি, এসি সমান যদি বিসি হয়, তার মানে ত্রিভুজ এ বিসি এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু, সমদ্বিবাহু যদি হয়, তাহলে সমান সমান বাহু বাদে যেই বাহুটা থাকে, এই দুই বাহু সমান, এই কোণ দুটা কি আমাদের সেম হবে না? এটা যদি এক্স হয়, এটাও কি হবে? এক্স হবে। তাহলে দেখো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এক্স প্লাস এক্স সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো তো 2x এর ভ্যালু কত আসে? 2x এর ভ্যালু আসবে 90 ডিগ্রি, x এর ভ্যালু আসবে 45 ডিগ্রি। এটা কিন্তু ক্যালকুলেশন করা লাগে না, তুমি এমনি কিন্তু বলতে পারো। আর আমাদের কোন কোণের কথা বলছে? অ্যাঙ্গেল এবিসি, এ বিসি মানে এই কোণটার কথা বলছে। তাহলে অ্যাঙ্গেল এবিসি সমান কত হবে? 45 ডিগ্রি। তুমি যদি সমকোণী ত্রিভুজ সম্পর্কে একটু ভালো আইডিয়া রাখো, তাহলে তুমি জানো যে কোনো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটা মনে করো একটা 90 ডিগ্রি এবিসি। আমি যদি বলি ত্রিভুজ এবিসি সমকোণী সমদ্বিবাহু, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে আমাদের কি হবে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হলে এই কোণ দুটো সমান হবে, অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল সি সমান কত হবে? 45 ডিগ্রি। এটা একটু মাথায় রাখবা, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এইটা হয়। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে চলো আমরা একটু লিডার বোর্ড দেখে ফেলি। আমাদের প্রায় 37% মানুষজন সঠিক উত্তর দিছে। তো আমাদের ফার্স্টে আছে, লিডার বোর্ডটা পাবলিশ করতেছি, ফার্স্টে আছে রাজিন, তারপরে মুনতাকা, তারপরে সাইমা, ফাইরোজ, অর্থি, আরাফ, লাবিব, আলভি, ফারিয়া, মুহাম্মদ, আবদুল্লাহ। তোমাদের সবাইকে অভিনন্দন। ওকে জাবির, ওটা চেঞ্জ হবে ভাইয়া, ঠিক আছে, ওটা একটু চেঞ্জ হবে, সংশোধন হবে। ওকে, রুটিনটা চেক করো। এইবার আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে আমাদের এইটা। দেখো এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম, সুন্দর একটা প্রবলেম। বলছে বৃত্তের দুটি সমান যে পরস্পরকে ছেদ করলে দেখাও যে এদের একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান। মানে কি? মানেটা আমি তোমাকে চিত্র আকারে বোঝাচ্ছি, তারপর আমরা প্রমাণ করে ফেলবো। ওকে, এই মনে করো একটা বৃত্ত আছে, এটা আমাদের একটা বৃত্ত, বৃত্তের দুটা জ্যা আঁকাবো আমরা, সমান সমান দুটা জ্যা। এই মনে করো একটা জ্যা, এটার দৈর্ঘ্য যা, ঠিক সেম দৈর্ঘ্য নিয়ে আমাদের আরেকটা জ্যা আঁকাইতে হবে। আচ্ছা আমরা একটু চেঞ্জ করি। দেখো এই মনে করো একটা জ্যা, আরেকটা জ্যা আমরা নিতে পারি এইখান থেকে, এই আরেকটা জ্যা, এটা কিন্তু ব্যাস ভিন্ন জ্যা, হ্যাঁ সমান সমান ব্যাস ভিন্ন জ্যা। একটা হচ্ছে এবি জ্যা, একটা হচ্ছে এবি জ্যা, আরেকটা মনে করো সিডি জ্যা, সিডি জ্যা। তারা একটা পয়েন্টে ছেদ করছে, বুঝছো? এখন প্রশ্নে আমাদের বলা আছে যে এবি সমান সিডি, এই সমান সমান জ্যা একটা পয়েন্টে ছেদ করছে। ওকে, এই পয়েন্টটার নাম আমরা দিয়ে দিলাম লেটস সে ই পয়েন্ট। এই পয়েন্টটার আমরা নাম কি দিছি? ই পয়েন্ট। দেখো এতটুকু বুঝছো কিনা? এবি সিডি, এটা মনে করো আমাদের ই পয়েন্ট। এখন আমাদের প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে কি, দেখো বলছে কি এদের একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান। মানে একটির অংশদ্বয় বলতে এই সমান ইডি বা ডিই, এই সমান ডি, আর এই যে ছোট অংশ মানে এই বড় অংশদ্বয় সমান ছোট অংশদ্বয় সমান বি সমান সি। এইটা প্রমাণ করতে হবে আমাদের, এইটা প্রমাণ করতে হবে। দেখো তো বুঝছো কিনা? এই সমান সি আর ডি সমান বি, এটা প্রমাণ করতে হবে, আদ্রিতা দিয়ে দেওয়া হবে। তো
তো তোমাদের ম্যাথ ক্লাস হচ্ছে শনিবারে হবে, ওই রুটিনটা একটু চেঞ্জ হবে আর কি। সো রুটিনটা একটু চেক করো। বৃহস্পতিবারে হচ্ছে তোমাদের বাংলা ইংলিশ কোর্সের ক্লাস হবে, ঠিক আছে? আমি যেটা বলছি এটাই। রুটিনে একটু ইয়া হয়েছে আর কি। না, আজকে লাস্ট ক্লাস না, আজকে তো আমাদের 61-62 হবে, 63-64 আছে। সো 63-64 আমাদের লাস্ট লেকচার, এটা শনিবারে হবে, মাথায় রেখো। ওকে, আমরা এই ক্লাস নিয়ে আর কথা বলবো না। এখন হচ্ছে আমরা প্রমাণের দিকে যাই। তোমরা এটা বুঝছো কিনা তাই বলো। ওটা তোমার কোন ক্লাস হবে পরের দিন, ওটার থেকে বেশি ইম্পর্টেন্ট এখনকার ক্লাস। সবসময় বর্তমানকে প্রাধান্য দিবা, ভবিষ্যতে কি হবে কেউ জানে না। সো ভবিষ্যৎ নিয়ে এত বেশি টেনশন করার কিছু নাই। তো তুমি যদি বর্তমানকে ভালো মতো কাজে লাগাও, ভবিষ্যতের মতো চলতে থাকবে, ভালোভাবে চলবে ইনশাল্লাহ। নিউ রুটিন আমি যেটা বলছি সেটাই, ঠিক আছে? আর দেখো তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, টিচার ইনবক্সে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ভেরি গুড সানিয়া, অভিনন্দন। ওকে, এবার চলো আমরা এটা প্রমাণ করব। তাহলে আশা করি এতক্ষণ বুঝছো যে আমরা কি বলছি। তো প্রমাণ করার আগে আমাদের এখানে তো বৃত্তের একটা বিশেষ বিন্দু আছে, যেটাকে আমরা বলি কেন্দ্র। কেন্দ্র হচ্ছে ও বিন্দু। এখন আমরা এক কাজ করব, কি করব জানো? ও বিন্দু থেকে আমাদের যে দুটা সমান সমান যে আছে তার উপরে লম্ব টানবো। এখানে একটা লম্ব টানছি, এখানে একটা লম্ব টানছি। ও বিন্দু থেকে সমান সমান জ্যায়ের উপরে লম্ব টানবো। একটা টানলাম ও কিউ লম্ব, আর একটা টানলাম ওপি লম্ব। ও কিউ ওপি লম্ব টেনে দিছি। হ্যাঁ, লম্ব টেনে দিছি। তাহলে এখানে দেখো আমাদের দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে। তারপরে আরো একটা কাজ করো, ও থেকে এই পর্যন্ত জয়েন করে দাও। এবার দেখো আমাদের দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, দুইটা ত্রিভুজ। ওকে, আমাদের প্রমাণ করতে বলছে কি? আমাদের কিন্তু প্রমাণ করতে বলছে যে এই দেখো ওখানে লিখে দিছি এই সমান ইডি আর বি সমান সি। তাহলে আমরা যা যা করছি সব এখানে লিখে দিই, যে এ বি ও সিডি দুটি সমান যায় যারা ই বিন্দুতে ছেদ করে। এরপরে আমরা লিখি কেন্দ্র ও হতে, বৃত্তের কেন্দ্র ও থেকে এ বি এর উপর ও কিউ লম্ব ও সিডি এর উপর আমরা কি টানছি? ওপি লম্ব টানি। এবার আমরা চলো প্রমাণ করে ফেলি। প্রমাণ, লম্ব টানছি। সো লম্ব টানলে আমাদের দেখো এখানে তারপরে কি করব? তারপরে ও ই যোগ করি। এখানে দেখো দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, ত্রিভুজ ও ই কিউ ও ত্রিভুজ ও ইপি। এই দুটা ত্রিভুজের মধ্যে এক নম্বর পয়েন্ট কি? দেখো এক নম্বর পয়েন্ট হচ্ছে ওই সমান ওই সাধারণ বাহু, বা তুমি এটাকে বলতে পারো অতিভুজ। কিভাবে ভাইয়া এটা অতিভুজ? এটা অতিভুজ কিভাবে? দেখো এটা কি সমকোণী ত্রিভুজ না? একটা কোণ 90, তার বিপরীত বাহু না? এই কোণটাও কিন্তু 90, এই 90-র বিপরীত বাহু না? তার মানে এটা অতিভুজ। 2 নম্বর পয়েন্ট, আমরা জানি সমান সমান জ্যায়ের উপরে তুমি যদি কেন্দ্র থেকে লম্ব টানো, এই লম্বগুলো কি হবে? সমান হবে না? আমরা কি পড়ছিলাম একটু আগেই, যে কেন্দ্র থেকে সমান সমান জ্যাগুলো কি থাকে? সমদূরবর্তী। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি ওপি সমান ও কিউ। এটা আবার কি জিনিস? কেন্দ্র থেকে সমান জ্যায়ের দূরত্ব একই, বা তোমরা লিখতে পারো সমান। মানে কেন্দ্র থেকে যে জ্যাগুলোর দৈর্ঘ্য সমান তাদের মধ্যবর্তী দূরত্ব আমাদের কি হবে? সমান হবে। সো এটা আমরা লিখছি। 3 নম্বর পয়েন্ট, দেখো তো একটা কোণ দুইটা ত্রিভুজের মধ্যে সেম অ্যাঙ্গেল ও কিউ ই সমান অ্যাঙ্গেল ওপি। এটা কত? 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে দেখো এখানে কি হচ্ছে? অতএব ট্রায়াঙ্গেল ও ই কিউ সর্বসম ট্রায়াঙ্গেল ও ইপি। সেই আমাদের একই সর্বসমতা, বাহু বাহু কোণ উপপাদ্য সর্বসমতার।
বাহু বাহু কোণ। দেখো দুইটা ত্রিভুজ আমাদের কি হয়ে গেছে, সর্বসম হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে খুব সুন্দর মতো আমরা বলে দিতে পারবো দুইটা ত্রিভুজ যেহেতু সর্বসম হয়েছে, তাহলে এখান থেকে আমরা দাবি করতে পারি, যেটা একটা সত্য দাবি, সেই দাবিটা হচ্ছে আমাদের এই বাহু দুটা সমান হবে। মানে কি, আমাদের দেখো ইকিউ, অতএব ত্রিভুজের যে তৃতীয় বাহু আছে, বাহুদ্বয় ইকিউ আর পিই, এরা কি হবে, সমান হবে। ইকিউ আর পিই আমাদের সমান হবে, এটা দিয়ে হবে। এতটুকু বুঝছো কিনা একটু জানাও তো টিচার ইনবক্সে, আমাদের একটু জানাও টিচার ইনবক্সে যে এতটুকু বুঝছো কিনা। আমাদের এখানে একটা বৃত্ত ছিল, বৃত্তের ভিতরে দুটো সমান সমান ব্যাস ভিন্ন জ্যা আছে। তো আমরা কি করছি, তারা ই বিন্দুতে ছেদ করে। তো আমাদের প্রমাণ করতে হবে যে একটি জ্যায়ের অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান। তার মানে এই যে এবি জ্যায়ের যে এই দৈর্ঘ্য সেটা হচ্ছে সিডি জ্যায়ের বড় দৈর্ঘ্য যেটা ডি এর সমান, আবার সি আর বি সমান। এটা আমাদের প্রমাণ করতে হবে। এটার জন্য আমরা কি করছি, আমরা কেন্দ্র থেকে দুটো জ্যায়ের উপরে লম্ব টানছি, কারণ আমরা উপপাদ্য কি শিখছি, কেন্দ্র থেকে জ্যায়ের উপর যদি লম্ব টানি জ্যাগুলা কি হবে, সম দ্বিখণ্ডিত হবে। তো ওইখান থেকে আমরা তারপরে কি করলাম, এখানে একটা ত্রিভুজ বানাই নিছি, এই মাঝখানে দুইটা ত্রিভুজ বানাইছি এই ওই যোগ করার মাধ্যমে। একটা হচ্ছে ও কিউ ই আর একটা হচ্ছে ও পি। আমরা দেখলাম এই দুইটা ত্রিভুজ কি হয়, সর্বসম হয়। এখনই হচ্ছে আমাদের আসল কাজ, এখনই হচ্ছে আমাদের আসল কাজ। তোমরা ম্যাক্সিমাম মানুষ বলছো যে বুঝছো। ওকে, ওকে, ঠিক আছে। চলো এবার আমরা এখান থেকে দেখো কি কি বলতে পারি। এখানে যেহেতু কেন্দ্র থেকে তুমি লম্ব টানছো, তার মানে কি, যেহেতু এটা পাইছো, এটা 1 নাম্বার হিসেবে রেখে দাও, 1 নাম্বার হিসেবে রেখে দাও। যেহেতু ও কিউ লম্ব এ বি, তার মানে কি, কেন্দ্র থেকে লম্ব টানলে যে কি হয়, সমদ্বিখণ্ডিত হয় না। তার মানে এ কিউ সমান বি কিউ সমান হাফ এ বি, এ কিউ সমান বি কিউ সমান হাফ এ বি। আবার যেহেতু আমাদের ওপি লম্ব সিডি, তাহলে আমরা কি বলতে পারি যে সিপি সমান ডিপি, সিপি সমান ডিপি সমান হাফ সিডি। ওকে, এই দুইটা আমরা লিখতে পারি, কিন্তু কেউ আমাদের বাধা দিবে না এই দুইটা যদি আমরা লিখি। তাহলে খেয়াল করো, আমরা এখান থেকে পাইলাম যে যেহেতু জ্যাগুলো সমান, তার মানে অতএব হাফ এ বি সমান কি হবে, হাফ সিডি। হাফ এ বি সমান হাফ সিডি, হাফ এ বি সমান হাফ সিডি। এখন আমরা একটা কাজ করব, একটু মনোযোগ দিয়ে দেখো। হাফ এ বি মানে আমি চিন্তা করতেছি, আমি হাফ এ বি মানে চিন্তা করতেছি এতটুকু, এতটুকু হচ্ছে আমাদের হাফ এ বি, ঠিক আছে। এই এ কিউ হচ্ছে আমাদের হাফ এ বি, তার মানে হাফ এ বি মানে হচ্ছে আমাদের এ কিউ, আর হাফ সিডি মানে কি আমাদের ডিপি। এখন এই এ কিউ আর ডিপির সাথে আমি একটা জিনিস যোগ করে দিব। ধরো আমি এ কিউ এর সাথে 5 যোগ করছি, তাহলে ডিপি এর সাথেও আমার কত যোগ করতে হবে, 5 যোগ করতে হবে। যেহেতু ইকুয়েশন, দুই পাশেই সেম জিনিস যোগ করতে হবে না, কমন সেন্স। দুই পাশে সেম জিনিস যোগ করলে কি হবে, এরা সমান হবে। তো আমি এই 5-এর পরিবর্তে একটা আলাদা জিনিস যোগ করতেছি, দেখো তো তোমরা বুঝো কিনা। আমি এই 5-এর পরিবর্তে এ কিউ এর সাথে যোগ করব, এ কিউ এর সাথে যোগ করব ইকিউ। এ কিউ এর সাথে কি যোগ করব, এ কিউ এর সাথে আমি যোগ করতে যাচ্ছি ইকিউ, আর ডিপি এর সাথে কি যোগ করতে চাচ্ছি, ইপি বা পিই। এখন তোমরা অনেকেই প্রশ্ন করতে যে ভাই ইকিউ আর পি কই থেকে নিয়ে এসে আপনি যোগ করলেন, যেহেতু এরা দুজন সমান 1 নং থেকে, 1 নং থেকে পাইছি। যেহেতু এইটা যদি 5 হয়, এটাও কত হবে, 5ই হবে। তাহলে আমি ইকুয়েশনের দুই পাশে সেম জিনিস যোগ করতে পারি না। 1 নং থেকে ইকিউ সমান পি, এই জন্য আমি যোগ করছি। তাহলে দেখো এ কিউ প্লাস ইকিউ মানে কি, এই যে এ কিউ আর ইকিউ, এটা মানে কি, এই এ কিউ প্লাস ইকিউ মানে এই, ডিপি প্লাস পি মানে কি, ডি। একটা অংশ কিন্তু আমার প্রমাণ হয়ে গেছে, একটা অংশ কি হয়েছে, প্রমাণ হয়ে গেছে। তাহলে এখানে একবার লিখবা প্রমাণিত,
লিখে চলে আসো না, আরো একটা অংশ প্রমাণ করতে হবে। সো বাকি যে অংশটা প্রমাণ করতে হবে সেটা আমরা একটু উপরে প্রমাণ করি। দেখো আমরা কি পাইলাম, এই সমান ডিই। এই কে আমরা ভালোবেসে কি লিখতে পারি জানো? এই যে এই কে আমরা ভালোবেসে লিখতে পারি এবি মাইনাস বিই। তুমি এখন বলবো ভাই এটা কেমনে লিখলেন? এটা তোমাদের সবারই বোঝার কথা। আবার ডি কে চাইলে, এই যে ডি এতটুকুকে চাইলে আমরা লিখতে পারি সিডি মাইনাস এই এতটুকু সিই, সিডি মাইনাস সিই। দেখো দেখি এটা বুঝছো কিনা, তারপরেও আমি আরেকবার একটু ভালো মতো বুঝাই দিচ্ছি তোমাদের। দেখো আমার এখানে কি ছিল, প্রথম অংশ আমরা প্রমাণ করছি যে এই এতটুকু আর এতটুকু সমান, ভালো কথা। তো এই এতটুকুকে আমরা চাইলে কি বলতে পারি, এই পুরোটুকু থেকে যদি এইটুকু বাদ দিই তাহলে কতটুকু থাকবে? এতটুকু থাকবে না? তো আমি এই পুরোটা এবি থেকে বি বাদ দিয়ে দিছি, তাহলে আমার কতটুকু থাকবে? এই থাকবে। ঠিক সেম কাজ করছি আমি সিডি এর সাথে, মানে এই ডি এর সাথে। এই ডি কে আমি চাইলে লিখতে পারি সিডি মাইনাস সি। এটুকু যদি আমি লিখে দিই তাহলে দেখো এভাবে লেখা যায়। তাহলে এখান থেকে দেখো প্রশ্নেই কিন্তু আমরা আগে থেকে জানি যে এবি সমান সিডি, প্রশ্নেই দেওয়া আছে। তাহলে আমাদের কি হবে? মাইনাস বিই সমান মাইনাস সি। কই থেকে আসলো এটা? যেহেতু এবি সমান সিডি, তাহলে দুই পাশ থেকে তুমি চাইলে কিন্তু মাইনাসকে ক্যান্সেল করে দিতে পারো। তাহলে তোমার কি আসবে? যে বিই সমান সি। আলটিমেটলি প্রমাণিত। পুরো জিনিসটা যত ভেঙে ভেঙে বলা যায় আমি বলে দিছি, দেখো তো বুঝছো কিনা। মানে পুরোটাই ভেঙে ভেঙে বলছি কিন্তু। ওকে সৌভিক, ওয়েলকাম। বাট একটু আগের ক্লাসগুলো করলে খুব ভালো হইতো আর কি। কালকে মানে নেক্সট দিন যেই ক্লাসগুলো হবে, মানে আমাদের লাস্ট ক্লাস, ওটা যদি আগের ক্লাস করে নাও আসো তাও বুঝবা, সমস্যা নাই। বাট এই ক্লাস বুঝতে হলে একটু আগের ক্লাস করে আসতে হবে। এটা কি বুঝছো? ভাই ওপি সমান ও কিউ কেন বুঝো নাই? এটা তো আমাদের শুরুর দিককার উপপাদ্য, এটা একদম ইনিশিয়াল দিককার উপপাদ্য। ওপি সমান ও কিউ তো বুঝতে হবে। কেন্দ্র থেকে সমান সমান জ্যা এর উপরে যদি লম্ব টানো সমান সমান দৈর্ঘ্যের, লম্ব দূরত্ব কি হবে? সমান হবে না? এটা আমরা লাস্ট 2-3টা ক্লাস ধরে ধরে পড়ছি, ঠিক আছে? ওপি সমান ও কিউই হবে। এটা বোঝা তো মানে কঠিন কিছু না। আমরা কি পড়ছিলাম যে আমাদের যদি সমান সমান দুইটা জ্যা থাকে, এই যে এবি আর সিডি দুইটা যদি সমান হয়, তাহলে যে কেন্দ্র থেকে যদি তুমি এটার উপর একটা লম্ব টানো, মনে করো ও কিউ, আবার কেন্দ্র থেকে এর উপর একটা লম্ব টানো ও পি, তাহলে ও কিউ সমান কি হবে? ওপি হবে, যদি এবি সমান সিডি হয়। ঠিক উল্টা ভাবে ও কিউ সমান ওপি হলে এবি সমান সিডি হবে, ভাইস ভার্সা। আমরা দুটাই প্রুফ করে দেখাইছি, এই যে এইভাবে করে প্রুফ করছিলাম, মনে আছে? তুমি যদি ওই ক্লাস করে থাকো তাহলে এটা বোঝা উচিত। শুভদীপ, ভেরি গুড ভাইয়া। 1 নং হতে পাই, এটা একজন বলছে আবার বোঝাইতে। ভাইয়া এটা খুব বাংলায় বোঝাইছি যে তোমার একিউ সমান ডিপি, তুমি যদি একিউ এর সাথে 5 যোগ করো, ডিপি এর সাথেও বাই ডিফল্ট কত যোগ করতে হবে ইকুয়েশন সমান রাখার জন্য? 5। তো আমি এখানে কি পাইছি? আমি এখানে 5-এর পরিবর্তে লিখছি ইকিউ, তাহলে আমার এই পাশেও কি লেখা উচিত? ইকিউ লেখা উচিত না? তো এই পি আর ইকিউ তো সমান, 1 নম্বরের দিকে তাকাও, পি আর ইকিউ তো সমান। তো আমি যদি এই পাশে ইকিউ যোগ করি, এই পাশেও আমার উচিত ছিল কি? ইকিউ যোগ করার। কিন্তু ইকিউ এর পরিবর্তে আমি এক লাইনে লিখে দিছি পি সমান ইকিউ। এই যে এখানেই তো লেখা আছে, 1 নং থেকে পাই। না বোঝার তো কিছু নাই ভাইয়া, কমন সেন্স। ওকে, ফেয়ারওয়েল হবে, সমস্যা নেই। মানে উদ্ভাসে আসছো না, মানে উদ্ভাসে ফেয়ারওয়েল আর কি। উদ্ভাসের সাথে তো লং জার্নি আছে তোমাদের, তো প্রত্যেক ক্লাসে ক্লাসে যদি ফেয়ারওয়েল দিতে হয় তাহলে তো সমস্যা। ফেয়ারওয়েল হবে একদিন, অপেক্ষা করো। তাসিন হইতে পারে, হওয়ার চান্স আছে, হবে ইনশাল্লাহ। একজন জিজ্ঞাসা করছে হাউ ওল্ড আর ইউ? আমার বয়স শুনে কি করবা? হ্যাঁ, এটা অনেক সহজ। বর্তমানে আমি যত ব্যাচ, আমার বয়সও তত, খুঁজে বের করে নিবা, ঠিক আছে?
কিসের ব্যাচ, কোন ব্যাচ, এটা খুঁজতে গেলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। ওকে, চলো সামনে আগাই। এটা আশা করি বুঝতে পারছো, এটা আমরা খুব সহজ সাবলীল বাংলা ভাষায় এটা পুরো ব্যাখ্যা করছি। ওকে দিগন্ত, হ্যাপি বার্থডে, তোমাদের বন্ধু দিগন্তর আজকে বার্থডে। ওকে, যাক, বার্থডের দিনে তোমরা ক্লাস করতেছো, আমি নিজেও আমার কোনো এক বার্থডের দিনে ক্লাস নিছি উদ্ভাসে, ঠিক আছে, কোনো এক বার্থডের দিন। সো ভালো। ওকে চলো সামনে আগাই। সামনে দেখো বলছে কি, প্রমাণ করো যে বৃত্তের সমান জায়ের মধ্যবিন্দুগুলো সমবৃত্ত। এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, বৃত্তের সমান জায়ের মধ্যবিন্দুগুলো সমবৃত্ত। আগেরটা কিন্তু পরীক্ষায় আসার মতো, এইটা পরীক্ষায় আসার থেকে বেশি বোঝাটা জরুরি। এই মনে করো একটা বৃত্ত আছে, এই বৃত্তের ভিতরে অনেকগুলো সমান সমান আমরা জ্যা আঁকাবো, ব্যাস ভিন্ন জ্যা অবশ্যই এবং অবশ্যই। এই মনে করো একটা জ্যা আঁকাইছি এতটুকু। ওকে, আরেকটা জ্যা নিচ্ছি, এই জ্যাটা একটু বড় করে দিলে ভালো হইতো, আমরা এটাকে একটু বড় করি। এই একটা জ্যা, এরপরে মনে করো সেম সাইজের আরেকটা জ্যা আঁকাইছি, সেম সাইজ না হলেও মনে করবা যে সেম সাইজ। এই আরেকটা সেম সাইজ, এই আরেকটা সেম সাইজ, প্রত্যেকটা জ্যা সমান। এখানে কয়টা জ্যা আছে? 4টা জ্যা আছে। একটা মনে করো এবি, তারপরে বিসি আর সিডি, 4টা সমান সমান জ্যা। হ্যাঁ, 4টা জ্যা আছে, কিন্তু এখানে একটা বর্গক্ষেত্র হয়ে গেছে। তো এখানে আমি তোমাদেরকে বলি যে এবি সমান বিসি সমান সিডি সমান এডি। এখন বলছে এদের মধ্যবিন্দু, এদের মধ্যবিন্দুগুলো চলো বের করি দেখি তো। এই একটা মধ্যবিন্দু, মনে করি এই একটা মধ্যবিন্দু, এই একটা মধ্যবিন্দু, এই একটা মধ্যবিন্দু, এই একটা মধ্যবিন্দু। এখন বলছে মধ্যবিন্দুগুলো সমবৃত্ত, মানে কি, তুমি এই মধ্যবিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকাইতে পারবা, মানে এমন একটা বৃত্ত তুমি আঁকাইতে পারবা যে বৃত্তটা এই মধ্যবিন্দুগুলো দিয়ে পাস করে। তো আমরা ওই বৃত্তটা আঁকানোর চেষ্টা করি, দেখি চেষ্টা করে আমরা কত দূর আঁকাইতে পারি। এটাকে একটু ছোট করতে হবে, ছোট করলাম, প্রায় হয়ে গেছে। দেখো প্রায় হয়ে গেছে। মনে করো এটা এই বিন্দুতে পাস করতেছে, ধরে নাও যে এটা এই বিন্দুতে পাস করতেছে। তুমি চাইলে পারফেক্টলি আঁকাইতে পারবা, আমি চাচ্ছি পারফেক্টলি আঁকাইতে। আমাদের হয়তো 4টা জ্যা সমান করে আঁকানো হয় নাই, ওই জন্য আর কি একটু মিস্টেক হচ্ছে। এটা একটু অটো উপরে উঠে যাচ্ছে স্কেলিং এর কারণে। আচ্ছা, এখন দেখো ঠিক আছে। ওকে, এটা মনে করো টাচ করছে, আসলেই করছে, ধরে নাও, ঠিক আছে, এটা টাচ করছে। এটাই বোঝাইতে চাইছে যে কোনো একটা বৃত্ত যদি তুমি আঁকাও, এখানে মনে করো একটা বৃত্ত আঁকাইছি, বৃত্তের ভিতরে অনেকগুলো সমান সমান জ্যা আছে। এইটা একটা জ্যা, ঠিক তার সমান এখানে একটা জ্যা আছে, মনে করো সমান সমান হইছে। তারপরে এখানে একটা সমান জ্যা আছে, এখানে একটা সমান জ্যা আছে। এদের মধ্যবিন্দুগুলো যদি তুমি নাও, এই মধ্যবিন্দুগুলো নিয়ে তুমি একটা কি আঁকাইতে পারবা, এই মধ্যবিন্দুকে টাচ করে এরকম একটা বৃত্ত আঁকাইতে পারবা। এইটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, এইটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করা কিন্তু খুব মানে কঠিন কোনো কাজ না। ওকে, এটা কিন্তু প্রমাণ করা খুব কঠিন কোনো কাজ না, এটা কিন্তু আমরা পারি। এটা প্রমাণ করা আমাদের 2 থেকে 3 লাইনের কাজ, 2 থেকে 3 লাইন। তো আমি চিত্রটাকে একটু রিফর্ম করতেছি। দেখো চিত্রটাকে আমি একটু রিফর্ম করতেছি। চিত্রে এতগুলা জ্যা নেওয়ার আমাদের কোনো দরকার নাই, আমি জ্যা একটু কম নিব। তোমরা আশা করি বুঝতে পারছো যে এই জিনিসটা দেখতে কেমন। আসলে 3টা সমান জ্যায়ের কথা বলছে, এটা দেখতে কেমন আশা করি বুঝতে পারছো যে এরকম একটা বৃত্ত হবে। তো আমরা এখানে অল্প কয়েকটা লাইন আঁকাবো। এটা মনে করো একটা জ্যা, এটার দৈর্ঘ্য যতটুকু ততটুকু দৈর্ঘ্য নিয়ে এখানে একটা জ্যা আঁকাইছি। ধরে নিবা যে এটা সমান, ধরে নাও এরা দুইজন সমান। ওকে, এই দুইটা জ্যা সমান। ওকে, এরপর আমরা এখানেও আরেকটা আঁকাবো। তো আমি নামকরণ গুলো করি। এটা মনে করো এবি, এটা মনে করো সিডি, আর এটা মনে করো ইএফ। কাহিনীটা কি? কাহিনী হচ্ছে এই 3টা জ্যাই কি সমান। তো আমাদের সবুজ বৃত্তের একটা কেন্দ্র আছে, তোমাদের কি মনে আছে? বৃত্ত থাকলে অবশ্যই কেন্দ্র থাকবে। তো এখানে প্রথম কথা, আমাদের যদি প্রমাণে যাইতে হয়, অঙ্কনের বিবরণ তোমরা লিখবা। আমরা একবারে প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণ, কেন্দ্র ও থেকে
প্রথম কথা, কেন্দ্রতে আসার আগে আমি প্রথমে একটু ডিক্লেয়ার করে দিই যে এবি সমান সিডি সমান ইএফ সবগুলো সমান কি, জ্যা। আমরা কি জানি বলতো, একটু আগেই বললাম কেন্দ্র থেকে যতগুলো জ্যা সমান আছে তাদের মধ্যবর্তী দূরত্ব কি, সমান না? কেন্দ্র থেকে জ্যাগুলোর যেই মধ্যবিন্দু, খেয়াল করো উপপাদ্য 1 উপপাদ্য 1 বিপরীত প্রতিজ্ঞা মনে পড়ে কিনা তোমাদের? উপপাদ্য 1 এবং উপপাদ্য 1 বিপরীত প্রতিজ্ঞা, এই সবগুলোর মধ্যবিন্দু আমরা মনে করতেছি পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। সো তুমি যদি এরা তো সমান সমান যে, এখন কেন্দ্র ও থেকে এ বি সিডি ও ইএফ জ্যায়ের মধ্যবিন্দু গুলো পি কিউ আর যোগ করি, তাহলে দেখতে কেমন হবে? খেয়াল করো, দেখতে হবে এরকম, এই যে ওপি ও কিউ, আমরা এটা সোজা করে আঁকাবো, ওপি ওপি, এরপরে আমাদের ও কিউ ও আর। দেখো ওপি ও কিউ ও আর যোগ করি, তাহলে আমরা কি পাইছি? ওপি ও কিউ ও আর। এখন আমাকে বলো উপপাদ্য 1 থেকে, উপপাদ্য 1 যে স্টেটমেন্ট ওটা লিখবা, উপপাদ্য 1 থেকে আমরা কি বলতে পারি যে ওপি লম্ব এবি হবে, তারপরে ও কিউ লম্ব সিডি হবে, এন্ড লাস্টলি ও আর লম্ব ইএফ হবে। এখন তোমরা বলবা ভাই ও কই? ওই যে এটা ও, ঠিক আছে। তাহলে এরা কি হবে? প্রথম কথা লম্ব হবে, 1 নম্বর পয়েন্ট লম্ব হবে। 2 নম্বর পয়েন্ট কি, যেহেতু এবি সমান সিডি সমান ইএফ, তার মানে কি হবে? অতএব বা সুতরাং আমাদের কি হবে? ওপি সমান ও কিউ সমান ও আর, এরা সবাই সমান হবে। কিভাবে সমান হবে? লিখবা কেন্দ্র থেকে সমান সমান জ্যা সমদূরবর্তী, কেন্দ্র থেকে সমান সমান জ্যা সমদূরবর্তী বা তাদের মধ্যবর্তী দূরত্ব সেম। ওকে, ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। একটু আগে কিন্তু আমরা প্রুফ করছিলাম এটা, যে কেন্দ্র থেকে সমান সমান জ্যা এরা কি সমদূরবর্তী, বা আগের লেকচারে আমরা প্রুফ করছি। সো এটা যেহেতু আমরা লিখছি, তার মানে আমরা কি লিখতে পারি? ওপি সমান ও কিউ সমান ও আর। তাহলে বুঝো এরকম কোটি কোটি জ্যা যদি থাকে যারা সমান, তাহলে এই কোটি কোটি বিন্দু নিয়ে তুমি একটা বৃত্ত বানাইতে পারবে না। তাহলে লাস্টে লিখবা যেহেতু ওপি সমান ও কিউ সমান ও আর, সুতরাং এদেরকে ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন সম্ভব। তারপরে লিখবা প্রদত্ত জ্যাগুলোর মধ্যবিন্দু সমবৃত্ত প্রমাণিত। আমি এবার পুরো জিনিসটা রিক্যাপ করব, তোমরা মনোযোগ দিয়ে আমার সাথে শুনবা। প্রথম কথা, আমরা কি জানি? এখানে আমাদের বলে দিছে সমান জ্যায়ের মধ্যবিন্দুগুলো সমবৃত্ত, এটা প্রমাণ করতে হবে। সো প্রথম কথা, কোন একটা জ্যা আছে বৃত্তের, যে কোনো একটা বৃত্তের কোন একটা জ্যা আছে, বৃত্তের জ্যা, কেন্দ্র থেকে এই জ্যায়ের মধ্যবিন্দুকে যদি তুমি সংযোগ করো তাহলে এটা কি হবে? লম্ব হবে। এটা আমরা আগে থেকে জানি, প্রথম পয়েন্ট আমরা আগে থেকে জানি। এরপর আমরা কি জানি? যে বৃত্তের কেন্দ্র হতে সমান সমান জ্যা এরা কি সমদূরবর্তী, একে তো লম্ব হয়েছে, তার মানে কি হবে? এদের দূরত্ব কি হবে? সমান হবে। সো এরকম যেহেতু আমরা অনেক অসংখ্য জ্যা চিন্তা করতে পারি, তার মানে ওই অসংখ্য জ্যায়ের মধ্যবিন্দুগুলো নিয়ে আমরা কি আঁকাইতে পারবো? একটা বৃত্ত আঁকাইতে পারবো ব্যাসার্ধ ধরে নিয়ে। বুঝতে পারছো এখন? সমবৃত্ত মানে বিন্দুগুলো একটা বৃত্তের উপরে অবস্থিত। একজন প্রশ্ন করছে সমবৃত্ত মানে কি? যে বিন্দুগুলো একটি বৃত্তের
একটি বৃত্তের, হ্যাঁ, তার মানে ব্যাসার্ধ একটা, একটি বৃত্তের উপর অবস্থিত, এটা মানে হচ্ছে সমবৃত্ত। ওকে, ডানের চিত্র দিয়ে প্রমাণ করা যাবে। ডানের চিত্র দিয়ে প্রমাণ করলে এত সুন্দর দেখতে হবে না, এটা দেখতে একটু সুন্দর। ডানেরটা দিয়ে যদি প্রমাণ করতে চাও, এখান থেকে একটা লম্ব আঁকাও, বাট এই ছোট বৃত্ত কিন্তু আঁকানো যাবে না। লাল যে ছোট বৃত্ত আঁকাইছি ওটা আঁকানো যাবে না। এখান থেকে লম্ব টানবা, হ্যাঁ, যেহেতু এবি, বিসি, সিডি এটা সবাই সমান, তার মানে এই দূরত্বগুলো কি হবে, সমান হবে। এই দূরত্বগুলো যদি সমান হয়, এদেরকে ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকায় ফেলতে পারবা। ডানেরটা দিয়েও হবে, বাট ডানেরটা ইউজ করার দরকার নেই, তুমি এটা দিয়ে করলে একটু দেখতে সুন্দর হবে, সুন্দর লাগে এটা দেখতে। ওকে দীপ, ভেরি গুড। সৌভিক, দেখা যাক। ওকে, এটা সম্ভব জাভিদ, এটা তো খুবই একটা সহজ প্রশ্ন করছো। দেখো, জাভিদ আমাদের একটা প্রশ্ন করছে যে জ্যায়ের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, কিন্তু কেন্দ্র থেকে তার দূরত্ব 5 সেন্টিমিটার কেমনে হয়। এই মনে করো আমি একটা বিশাল বড় বৃত্ত আঁকাইছি, এই ধরো তোমার জন্য একটা বিশাল বড় বৃত্ত আঁকাইছি। সো এইটা মনে করো 2 সেন্টিমিটার একটা জ্যা, এতটুকু জ্যা হচ্ছে 2 সেন্টিমিটার। এই কেন্দ্র থেকে দূরত্ব 100 মিটারও হইতে পারে, ঠিক আছে। এই লম্ব দূরত্ব, এটা লম্ব দূরত্ব নিতে হবে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, লম্ব। কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব মানে লম্ব দূরত্ব, এটা 100 মিটারও হইতে পারে, বুঝতে পারছো। তো 5 সেন্টিমিটার হওয়া কোনো বিশেষ কোনো ব্যাপার স্যাপার না। আশা করি বুঝছো ভাইয়া, জাভিদ। ওকে, সো আমরা এবার যেটা সলভ করব সেটা দেখো, সেটা হচ্ছে দেখাও যে এটা আমরা এমসিকিউতে সলভ করছিলাম, এখন হচ্ছে আমরা প্রুফ করে দেখাবো। দেখাও যে ব্যাসের দুই প্রান্ত থেকে এর বিপরীত দিকে দুটি সমান জ্যা অঙ্কন করলে এরা সমান্তরাল হয়। মানে কি, এটা কিন্তু আমরা একটা কুইজ দিছিলাম, কুইজে কিন্তু আমরা বলে দিছিলাম। তো এটা আমরা প্রুফ দেখবো এখন। এই মনে করো আমাদের একটা বৃত্ত, এর একটা ব্যাস আগাইতে হবে আমাদের। ওকে, এই আগেরটা কি তোমরা বুঝছো? আর জাভিদ, তোমার প্রশ্নের উত্তর পাইছো? একটু জানাও তো দেখি, আগেরটা বুঝছো কিনা। দিগন্ত জানাই দেওয়া হবে, এটা টেনশন করো না। ওকে, তুমি তো প্রশ্ন এটা আমাকে এটা করো নাই যে কেন্দ্র থেকে কোনো জ্যায়ের দূরত্ব ব্যাসার্ধ থেকে বড় হইতে পারে কিনা। এটা তো খুবই সহজ কথা, যে যেহেতু জ্যাটা আমাদের বৃত্তের ভিতরে থাকবে, তার মানে তার যে দূরত্ব কেন্দ্র থেকে সেটা অবশ্যই ব্যাসার্ধ থেকে ছোট হবে। তুমি তো প্রশ্ন করছো যে আমাদের জ্যা 2 সেন্টিমিটার, কিন্তু কেন্দ্র থেকে তার দূরত্ব 5 সেন্টিমিটার কেমনে হয়। এটা তো পসিবল। বাট ধরো বৃত্তের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, কিন্তু জ্যায়ের দূরত্ব 5 সেন্টিমিটার হবে না, ঠিক আছে। ওকে, প্রশ্ন এক্স্যাক্টলি করবা, ঠিক আছে, এক্স্যাক্ট যেই প্রশ্ন সেটা করবা। আচ্ছা, তাহলে চলো আমরা এটা সলভ করি, যেহেতু আমাদের এটাই প্রবলেম নাই, আমরা এবার এটা সলভ করব। তো আমরা প্রথমেই অ্যাজাম্পশন করে নিচ্ছি যে ও হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র, ও হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র, আর আমরা এখানে একটা ব্যাস আঁকাই, যেহেতু বলছে ব্যাসের প্রান্ত বিন্দু, এখানে একটা ব্যাস আঁকাচ্ছি। কেন্দ্র দিয়ে যেই যা যায় তাকে আমরা বলি কি, ব্যাস। ব্যাসের দুই প্রান্ত বিন্দু এ বি। তো প্রমাণের ভিতর যদি আমরা যাইতে চাই, প্রথমে আমরা একটু বিবরণ লিখি। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস এ বি। এবার বলছে ব্যাসের দুই প্রান্ত থেকে এর বিপরীত দিকে দুটি সমান যা অঙ্কন করতে হবে। আমরা এ বিন্দু থেকে, এ হতে এই যে, ও বি হতে এই এর বিপরীত দিকে এই এর বিপরীত দিকে বিএফ যে অঙ্কন করি, যেখানে এই সমান বিএফ জে, এই সমান বিএফ জে। তাহলে আমরা এখানে খেয়াল করো, এ হতে এই বিপরীত দিকে একটা এই যে অঙ্কন করছি,
এটা হচ্ছে আমাদের এই যে বি হতে এ থেকে এইদিকে আমরা একটা জ্যা টানছি না, তাহলে বি থেকে বিপরীত দিক মানে এইদিকে টানতে হবে। এইদিকে একটা সমান জ্যা টানবো আমরা, সমান জ্যাটা মনে করো এইটা বিএফ জ্যা। আচ্ছা, বিএফ জ্যা। আমাদের বলেই দিছে যে এই সমান বিএফ। এখন প্রমাণ করতে হবে যে এই সমান্তরাল বিএফ। দেখো তো এতটুকু বুঝছি কিনা আমরা, এতটুকু আমরা বুঝছি কিনা। ওকে, অঙ্কনের বিবরণ না লিখলে মার্ক দিতে পারে, বাট 1 মার্ক কেটে দেওয়ার একটা চান্স থাকবে। ওকে, তবে নাম্বার দিয়ে দেওয়া উচিত। তুমি যদি প্রমাণ করতে পারো তোমার নাম্বার দিয়ে দেওয়া উচিত, বাট পরীক্ষার হলে তো যেই সম্মানিত টিচার খাতা দেখবেন তার অনুসারে নাম্বার দিবেন। সো আমার কথা তো ওখানে খাটবে না। যে আমার হয়তো মনে হচ্ছে যে প্রমাণ করতে পারলে তুমি যত শর্টে প্রমাণ করতে পারো, এত কিছু লেখার দরকার নেই, খুব অল্পের ভিতরে যদি তুমি প্রমাণ করে লিখে দিতে পারো আমার খুব ভালো লাগবে। বাট পরীক্ষায় তো আর এভাবে আমরা, মানে পরীক্ষা সবসময় মনে রাখবা যে ফর্মাল স্ক্রিপ্ট। হ্যাঁ, তো ওখানে যত পারো সুন্দর মতো গুছাই লিখতে হবে। সো সবগুলো স্টেপ মেনটেন করতে হবে, ঠিক আছে? তো ওখানে সবকিছু স্টেপ মেনটেন করবা। যখন অলিম্পিয়াড দিবা বা কোনো কম্পিটিটিভ এক্সাম দিবা তখন এত ফর্মালিটি মেনটেন করা লাগে না। তখন তুমি তোমার মতো, এখানে আমি 3টা কি নিছি, জ্যা নিছি, তুমি 2টা জ্যা নিয়েও বলতে পারো, বাট 2টা জ্যা নিয়ে বলা আর কি একটু হয় না, মানে 3টা বিন্দু অ্যাটলিস্ট দেখানো উচিত। ওকে, 4টা দেখালে ভালো হয়, 5টা দেখালে আরো ভালো। সো এটা মেনটেন করো, অঙ্কনের বিবরণ লিখবা। এখন দেখো আমরা এখানে এক কাজ করব, এফ আর ই আমার খুব ইচ্ছা করতেছে যোগ করে দিতে, তাহলে আমরা এক কাজ করি, ইএফ যোগ করি। ইএফ আমরা যোগ করে দিচ্ছি। ইএফ যদি আমরা যোগ করি তাহলে দেখো তো দেখতে কেমন হবে। ইএফ যোগ করে দিছি। ইএফও কিন্তু আমাদের একটা ব্যাস। ওকে, সো এখন দেখো প্রমাণে চলে আসি। এখানে 2টা ত্রিভুজ নিব আমরা, ট্রায়াঙ্গেল ও এ ই ও ট্রায়াঙ্গেল ও বিএফ। আমি কেন ইএফ যোগ করছি? ত্রিভুজ বানানোর জন্য, ঠিক আছে? কারণ আমি আবারও সর্বসমতার দিকে যাওয়ার চেষ্টা করব। এখন এখানে দেখো 2টা ত্রিভুজের মধ্যে 1 নাম্বার পয়েন্ট ও এ সমান কি, ওবি সমান কি, ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। ও এ সমান ওবি, বৃত্তের ব্যাসার্ধ। 2 নাম্বার পয়েন্ট ও এফ সমান ওই, এটাও কি, ব্যাসার্ধ। 3 নাম্বার পয়েন্ট, প্রশ্নেই দেয়া আছে বিপরীত দিকে দুটি সমান যে, তার মানে কি, এই সমান বিএফ, এই সমান কি বিএফ বা এফ বি, তুমি যেটাই বলো। সুতরাং ত্রিভুজ ও এ ই এটা কি, সর্বসম। ত্রিভুজ ও বিএফ সর্বসম, বা আমাদের কি বলতে পারি এটাকে, কংগ্রুয়েন্ট। ওকে, সো এটা কোন উপপাদ্য? বাহু আরো একটা বাহু, এই উপপাদ্য থেকে আমরা এটা লিখে ফেলছি। ওকে, বাহু উপপাদ্য। 3টা বাহুই সমান, 2টা ত্রিভুজ আছে, 2টা ত্রিভুজের 3টা বাহুর সমান। সো এরা তো সর্বসমই হবে। এখন এই 2টা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে দেখো তো আমি এটা বলতে পারি না, এই 2টা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে আমি এটা বলতে পারি না যে এই কোণ আর এই কোণ সমান। 1 সেকেন্ড, আমি একটু অন্য কালি দিয়ে বুঝাই, তাহলে তোমাদের ধরতে সুবিধা হবে। আমি বলবো এই কোণটা আর এই কোণটা সমান, আমি বলতে পারি না। যেহেতু ত্রিভুজ দুটা সর্বসম, সো আমি এখানে হলফ করে বলতে পারবো যে অ্যাঙ্গেল এ ই ও সমান অ্যাঙ্গেল ও এফ বি। একইভাবে এই অ্যাঙ্গেলটার সমান। দেখো সমদ্বিবাহু ত্রিভুজ কিন্তু, ঠিক আছে?
অ্যাঙ্গেল ও এ ই সমান অ্যাঙ্গেল ও বিএফ। তাহলে এরা আবার একইভাবে এটাকে তুমি আবার কি বলতে পারো, যে উল্টা করে তুমি বলতে পারো না, যেহেতু এই দুইটা কোণ সমান তার মানে কি এরা পরস্পর একান্তর কোণ। এরা পরস্পর কি একান্তর কোণ। এরা যদি পরস্পর একান্তর কোণ হইতে হয় তাহলে আমরা কি বলতে পারবো, অতএব এই সমান্তরাল বিএফ প্রমাণিত। লাস্টের কথাটা বলি, এটা ও ভাইয়া, ও ও এই এখানে যে ত্রিভুজ লিখছি ওটাই এখানে আসছে ও বিএফ। ওকে, এখানে একটা ডি তো নাই, ডি কই থেকে আসবে ভাই। এখন তোমাদেরকে বলি, দেখো এখানে একান্তর কোণের কনসেপ্ট আসছে। এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ হবে কখন, যখন এই আর বিএফ হচ্ছে কি দুইটা সমান্তরাল। এই যে মনে আছে দুইটা সমান্তরাল লেখা, এখানে একটা ছেদক, তাইলে এই কোণটা আর এই কোণটা কি আমাদের একান্তর কোণ। এখানে ঘটনাটা ওইরকম ঘটতেছে না। তুমি এ বি যে ব্যাস আছে তোমার, এ বি ব্যাসকে তুমি কি বলতে পারো, তোমার ছেদক। তাহলে যেহেতু এই কোণটা আর এই কোণটা সমান হয়েছে, এই দুটা কোণ যেহেতু আমাদের সমান হয়েছে, বা এই কোণটা আর এই কোণটা সমান হয়েছে, আবার এই সাদা কোণ এই সাদা কোণ সমান হয়েছে, তার মানে তুমি কি বলতে পারো, এই আর বিএফ এদের মধ্যবর্তী একটা ছেদক হচ্ছে এবি, ওই এবি ছেদকের একান্তর কোণ হচ্ছে এইটা আর এইটা। ঠিক সেম ভাবে ইএফ ছেদকের একান্তর কোণ এইটা এইটা। তাহলে আমাদের বিএফ আর এই কে কি হইতে হবে, অবশ্যই এবং অবশ্যই সমান্তরাল হইতে হবে। তাহলে এটা আমাদের প্রমাণ করা শেষ। তাহলে এখান থেকে আমরা এমসিকিউ এর জন্য কিছু পয়েন্ট আকারে বলে দিই। তোমরা অনেকে বলো না এমসিকিউতে ভালো কিভাবে করবা, এই যে উপপাদ্যগুলো তোমরা বইয়ে শিখছো, জ্যামিতির এমসিকিউ, বিশেষ করে জ্যামিতির এমসিকিউ এর জন্য যতগুলো উপপাদ্য বা অনুশীলনীর প্রবলেম প্র্যাকটিস করতেছো না, এইগুলো থেকে কি 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 পয়েন্ট আসে এইগুলা হচ্ছে মার্ক করবা। আমি যেমন এইটা থেকে আমি তোমাদের কিছু লিখে দিচ্ছি। হ্যাঁ, দেখো এখান থেকে আমরা কি শিখতে পারলাম। 1 নাম্বার পয়েন্ট, ব্যাসের দুই প্রান্ত থেকে বিপরীত দিকে দুটি সমান যে অঙ্কন করলে তারা কি হবে, তারা সমান্তরাল হবে। উল্টা ভাবে তুমি বলতে পারো, এটা তোমরা বাসায় প্রমাণ করবে, এটা তোমাদের একটা হোমওয়ার্ক আনঅফিসিয়াল। ব্যাসের প্রান্তবিন্দু থেকে বিপরীত দিকে দুটি সমান্তরাল যে অঙ্কন করলে তারা সমান হবে। এমসিকিউ এর বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নে কিন্তু এগুলা খুবই আসে। তারপরে তোমাকে অপশন আরো একটা বানানোর জন্য এখান থেকে মনে করো একটা লম্ব টেনে দিল, এখান থেকেও একটা লম্ব টেনে দিল, বা মধ্যবিন্দু নিয়ে আসলো, মধ্যবিন্দু নিয়ে আসে কিন্তু আবারও পেঁচাই দিতে পারে। সো এগুলো আশা করি তোমরা পারবা। এই চ্যাপ্টারে কিন্তু তোমাদেরকে মোটামুটি যা যা আসার মতো সবকিছুই কিন্তু দেখাই দেওয়া হয়েছে। ওকে, আশা করি বুঝতে পারছো। ভাই শুধু ছেদক আর একান্তর কোণ দিয়ে তুমি কি চাও? তুমি সর্বসম প্রমাণ না করে তো বলতে পারবা না যে এই কোণ আর এই কোণ সমান। সর্বসম না করার আগ পর্যন্ত এই দুইটা লাইন তুমি লিখতে পারবে না। এই দুই লাইন যদি তুমি লিখতে না পারো তাহলে কেমনে কি লিখবা? তোমার তো প্রশ্নে বলে দেয় নাই যে এরা হচ্ছে সমান্তরাল। ঠিক আছে, সমান্তরাল যেমন আমি এটাতে সমান্তরাল বলে দিছি, এখানেও তোমার সর্বসম প্রমাণ করা লাগবে। দিন শেষে 2-3টা প্রবলেম বাদে জ্যামিতির ম্যাক্সিমাম প্রবলেমে তোমার সর্বসমর হেল্প নেওয়া লাগবে। ঠিক আছে, আমি কিন্তু প্রায় 99.9% অঙ্ক কিন্তু সর্বসম দিয়ে করাইছি জ্যামিতির। হয়তো ওই পয়েন্ট কিছু একটা পার্সেন্টেজ আছে 1% বা 0.01%, ওই 2-1টা অঙ্ক আমি দেখবো সর্বসম বাদে করাইছি, ওইগুলো জাস্ট ব্যাখ্যা রিলেটেড অঙ্ক, মানে ব্যাখ্যা দিয়ে প্রমাণ হয়ে যায়। এই জ্যামিতির মধ্যে এই বৃত্তের মধ্যে একটা প্রমাণ করেছিলাম, বিকল্প প্রমাণ, তোমাদের হচ্ছে প্রথম অনুশীলনীর 2 নম্বর অঙ্ক সম্ভবত। সো একটু খেয়াল রাখো। সৌভিক, এটা খুবই একটা মানে তুমি নিজেই চিন্তা করে উত্তর পাওয়া যাবা, এটা খুব একটা মানে ওয়াইজ কোশ্চেন না। ওকে চলো সামনে আগে, সামনে তোমাদের জন্য একটা কুইজ আছে,
এই কুইজের উত্তরটা ঝটপট দিয়ে দাও। ওকে, ওকে, এটা খুবই ইজি একটা প্রশ্ন ছিল। সো তোমরা প্রায় 78% মানুষজন সঠিক উত্তর দিছো, 78। খুবই ইমপ্রেসিভ, খুবই ভালো। দেখো, এটা খুবই সহজ প্রশ্ন। এখানে কি বলছে, বৃত্তটি ও কেন্দ্র বিশিষ্ট হলে, ওকে কেন্দ্র বলছে, তো এই কেন্দ্র দিয়ে দেখো একটা জ্যা গেছে আমাদের, তাহলে এবি আমাদের কি হবে, যেহেতু এবি কেন্দ্রগামী, তার মানে এটা কি হবে, এই জ্যাটাকে আমরা বলবো স্পেশাল নাম দিব, সেটা হচ্ছে ব্যাস। তাহলে এবি হচ্ছে ব্যাস, সিডি হচ্ছে ব্যাস ভিন্ন আরেকটা জ্যা, সিডি হচ্ছে ব্যাস ভিন্ন জ্যা। তো আমরা জানি যে ব্যাস হচ্ছে সব থেকে বড় জ্যা, তাহলে কি হবে, এবি গ্রেটার দেন সিডি। তাহলে অ্যান্সার কোনটা হবে, বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এটা হবে না ভাই, এই জ্যাটা যদি এরকম বাঁকা থাকতো। একজন বলছে সি হবে না কেন, গুড কোশ্চেন। সি হবে না কেন, এটা একটা গুড কোশ্চেন। তোমার এই প্রশ্নটা সার্বজনীন। দেখো, এটা হচ্ছে এবি, প্রশ্নে কিন্তু কোথাও বলে নাই যে এবি আর সিডি সমান্তরাল। দেখে সমান্তরাল মনে হলেই কিন্তু সবসময় সমান্তরাল না। তো এই সিডি চাইলে কিন্তু এমনিও থাকতে পারতো, তখন কি তোমার এসি সমান বিডি হয়েছে, হয় নাই। বাট এখানে সব থেকে ওর দিয়ে অ্যান্সার হচ্ছে বি। তুমি দেখবা প্রশ্নে লেখা থাকে সর্বোৎকৃষ্ট উত্তরটি বাছাই করো, সর্বোৎকৃষ্ট বলে না, কিন্তু সঠিক উত্তরটি বাছাই করো, বলে সর্বোৎকৃষ্ট। ঠিক আছে, এখানে কোইন্সিডেন্টলি তুমি বলতে পারো সিউ কারেক্ট। যদি প্রশ্নে বলা থাকতো এবি সমান্তরাল সিডি, সেক্ষেত্রে সি আসতো, বাট এখানে প্রশ্নে কিন্তু কোথাও বলে নাই, ছিটে ফোটাও নাই এবি সমান্তরাল সিডির। তার মানে এখানে সর্বোৎকৃষ্ট বা একদম সঠিক অ্যান্সার হচ্ছে বি, সি না। ওকে, কারণ কি, কারণ এই যেটা এমনিও থাকতে পারে, এখানে ছবির কারণে হয়তো তুমি দেখতেছো এরকম, বাট দেখা যাবে যে আরো জুম করো, জুম করলে দেখবা কি যে বাঁকা আছে। আমি কথার কথা বলতেছি, হ্যাঁ, এটা ইন জেনারেল কেস না, কিন্তু এরকমও হইতে পারে। সিডিটা চাইলে এভাবেও থাকতে পারে, এই যে সিডি চাইলে এভাবেও থাকতে পারে, আরো অনেক ভাবে থাকতে পারে। ওকে, আশা করি বুঝছো। ওকে, সো আমরা যদি রেজাল্টটা পাবলিশ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট হয়েছে আদি, তারপরে মুবিন, দীপ, মালিহা, আকাশ, মারুফ, ওয়ালিউল, সাদমান, সানি, সোয়াদ, শৌভিক। তোমাদের সবাইকে অভিনন্দন। একজন বলছে যে সৌবান, সম্ভবত সৌবান ভাইয়া, তোমার একটু বুঝাই, শোনো, তুমি পড়তে আসছো, মানে পড়ালেখা করতেছো, বলো দেখি কোনটা সব থেকে বেটার, সবকিছু খুব ভালো মতো পারা, নাকি ভুলগুলো খুব ভালো মতো শেখা, যে ভুল করছি আমি, এটা এটা সঠিক কোনটা,
কোনটা আসলে লার্নিং আমারে বলো তো দেখি। তুমি ধরো একটা প্যারাগ্রাফ মুখস্থ করছো, আর তোমার পাশে একজন প্যারাগ্রাফ একটা লিখে নিয়ে আসছে নিজের মতো, 40টা ভুল, কোনটা বেটার? কোনটা বেটার? আমি তোমার স্পুন ফিডিং করে অঙ্ক করাই দিচ্ছি, তুমি ওটা পরীক্ষায় গিয়ে খুব সুন্দর মতো লিখতেছো, আর মনে করো একজন ওই অঙ্কটা কোনোদিনও দেখে নাই বাট পরীক্ষার হলে অ্যান্সার করে আসছে, কোনটা বেটার? বা একবার ভুল করছে, ভুল করার পর জানছে এটা ভুল, এরপরে সে সঠিক করা শিখছে, কোনটা বেটার? অবশ্যই ভুল করে শেখাটা বেটার। সো যাদের যাদের মাথায় প্রশ্ন আসছে যে ভাই এটাও হইতে পারে, ট্রাস্ট মি, দে নো মোর দেন দিস থিং। মানে তারা হচ্ছে বৃত্ত সম্পর্কে একটু বেশি জানে, এই জন্য তারা বলছে যে সি নাম্বার হইতে পারে। ঠিক আছে, সো এটা ভুল অ্যান্সার কিন্তু না। হ্যাঁ, তাকে ভুল বলার কিন্তু কোনো চান্স নাই, বুঝতে পারছো? যারা যারা সি বলছে, হয়তো সে সি দাগায় নাই বাট বলছে সি টিচার ইনবক্সে, যে ভাই সি কেন হবে না। এটা গুড কোশ্চেন, গুড কোশ্চেন হলে তো আমি ওটা পিক করব। একজন প্রশ্ন করছে যে এই প্রশ্নটা কিন্তু আমি পিক করি নাই, যে সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু, কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ সমবাহু না কেন? এটা তো খুবই সিম্পল একটা জিনিস, যে তোমার সমদ্বিবাহু ত্রিভুজের ডেফিনেশন কি? যে একটা ভূমি থাকবে, ভূমির সাথে দুটা সমান বাহু থাকবে, ভূমির সাথে কি থাকবে? সমান দুটা বাহু থাকবে। ওই ডেফিনেশনের ভিতরে আমার সমবাহু ত্রিভুজটাও পড়ে। এ এ এটা আমি চিন্তা করতেছি ভূমি, আর ভূমির সাথে কি আছে? দুটা সমান বাহু আছে। সেটাকে আমি চাইলে বলতে পারি সমবাহু ত্রিভুজকে এক ধরনের সমদ্বিবাহু বলতে পারি। হ্যাঁ, এক ধরনের, বাট এটার নাম কিন্তু আসল পরিচয় সমবাহু ত্রিভুজ। বাট সমদ্বিবাহুর ডেফিনেশনে কি কোথাও আছে যে তিন বাহুই সমান? সমদ্বিবাহু ত্রিভুজের ডেফিনেশনে ছিল এই ভূমি হচ্ছে বি, আর এখানে এ আর এ সমান। এই প্রশ্ন কিন্তু আমি পিক করি নাই, কারণ এটা কোনো প্রশ্নই না। ঠিক আছে, তারপরে তোমাদেরকে বলে দিলাম যে ডিফারেন্স, দুটা প্রশ্নের মধ্যে কখন ডিফারেন্স আছে। বাট আমরা এনকারেজ করি তোমরা সবসময় প্রশ্ন করবা এর ভিতর থেকে, যেটা ধরো যে সবার স্বার্থে, মানে ক্লাসে যারা যারা ক্লাস করতেছে সবার স্বার্থে কোনো উপকারে আসবে, সেই সকল সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে, টেনশন করার কোনো কারণ নাই। ওকে, তাহলে আশা করি এটা বুঝতে পারছো। চলো আমরা সামনে আগাই। সামনে আমরা আর বেশি দূর আগাবো না, আমাদের এখন একটা হোমওয়ার্ক আছে, এই হোমওয়ার্কটা সলভ করবা। দেখো কি বলছে, ব্যাসবিন্দু দুটা জ্যা পিকিউ যথাক্রমে এবি ও সিডি এর মধ্যবিন্দু। এই যে এই প্রমাণ আমরা করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত, এটা আমরা তুমি একটু বাসায় ইন শর্টে করার প্র্যাকটিস করবা। সো এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। একটু পরে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। তোমরা একটু জানাও কারোর কোনো প্রশ্ন আছে কিনা। নাফিসা একটু ফাস্ট অ্যান্সার করার চেষ্টা করবা, বাট 99+ হলেও কোনো সমস্যা নাই, তুমি যদি সঠিক উত্তর দাও এটাই হচ্ছে ভালো। ঠিক আছে, ওকে, যেহেতু কোনো কোশ্চেন নাই তাহলে একটু পরে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। সো এতক্ষণ কষ্ট করে ক্লাস করার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান। আল্লাহ হাফিজ।